তো আগের দিন আমি প্রাণী হরমোনটা শুরু করেছিলাম, তো বলেছিলাম কি প্রাণী হরমোনটা একটু বড় আছে, সেই জন্য এটাকে দুটো পার্টে করব। তো আজকে চলে এসেছি প্রাণী হরমোনের পার্ট 2 নিয়ে, ঠিক আছে। টপিক হচ্ছে 5। ওকে, তো আগের দিন আমরা মানে অগ্রপিটুইটারি থেকে কী হরমোন নির্গত হয়, পশ্চাৎ থেকে কী হরমোন নির্গত হয় সেগুলো সম্পর্কে জেনেছিলাম। তারপরে কি জেনেছিলাম, তারপরে সেই হরমোনের কি কম ক্ষরণে বা বেশি ক্ষরণে কী রোগ হয়, ঠিক আছে। তো আজকে আমরা বাকি যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি ছিল সেখান থেকে কী হরমোন বেরোয় সেগুলো বলেছিলাম, জাস্ট ডিটেলসে আলোচনা করে নিই। ওকে, তো আজকে আমরা ডিটেলসগুলো পড়ব। তো ফার্স্টে আমাদের পিটুইটারি পড়েছিলাম। পিটুইটারি কোথায় থাকে? মাথায়। ওকে, তো মাথায় সেলাটার্সিক অঞ্চলে, সেটা বলেছিলাম। তো এবার আমরা চলে আসছি মাথা থেকে গলায়। এখানে কি হরমোন মানে কি অন্তঃক্ষরা গ্রন্থি থাকে বলো তোমরা? তো এখানে আমাদের কি থাকে, এখানে যে ষড়যন্ত্র থাকে না, তার নিচে যে দ্বিতীয় ও চতুর্থ বলয়ের মাঝে কি থাকে, দ্বিতীয় চতুর্থ বলয়ের মাঝে একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, ঠিক আছে। তার নাম কি? তার নাম হচ্ছে থাইরয়েড। থাইরয়েড, ঠিক আছে। এখান থেকে খরিত হরমোনের নাম কি? থাইরক্সিন। তো আমরা এগুলোই পড়বো যে কি হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয়, আস্তে আস্তে পড়বে। মাথা হলো, তারপরে গলা, তারপরে আস্তে আস্তে নিচে নামবো, ঠিক আছে, মানে অন্তঃক্ষরা গ্রন্থির বেসিসে, ঠিক আছে। তো কি থাইরক্সিন, তো এর মানে ভূমিকাগুলো পড়বো, আর শুধু এটার মানে কম ক্ষরণ বা বেশি ক্ষরণে কী হয় সেটা বলে নেবো। ওকে, তো থাইরক্সিন হরমোন। তো থাইরক্সিন হরমোন কি? থাইরক্সিন হরমোন প্রথম হচ্ছে, এটা হচ্ছে বিএমআর ওপর প্রভাব বিস্তার করে। কী করছে, যে কলাকোষ আছে, কলাকোষে অক্সিজেনের প্রবাহটা বাড়িয়ে দেয় এই থাইরক্সিন দিয়ে। কি আমাদের বিএমআরের মানে ওটাকে বিএমআরটাকে আমাদের ইনক্রিজ করে দেয়। তো বিএমআর মানে তোমরা জানো নিশ্চয়ই, ক্লাস 8এও ছিল। ওকে, বিএমআর মানে কি? বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট। তো জিনিসটা কি তোমরা জানো, তো আমি বলছি না। তো কি হচ্ছে, থাইরক্সিন কি বিএমআরটাকে ইনক্রিজ করতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোকে কী করছে থাইরক্সিন যে এগুলোকে বিপাকে সাহায্য করছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্ড হচ্ছে এগুলো মানে থাইরক্সিন আমাদের সংবহন তন্ত্রের উপর ক্রিয়া করছে। ওকে, এটা 1 হলো। 2 হলো কি বিপাকীয় কার্য। থার্ড হচ্ছে সংবহনতন্ত্র। সংবহনতন্ত্রের উপর কী করছে, যে আমাদের যে হার্ট উৎপাদটা আছে না, ওটাকে বাড়িয়ে দিচ্ছে। ফোর্থ হচ্ছে রক্তকণিকার ওপর থাইরক্সিন ক্রিয়া করছে। কীভাবে ক্রিয়া করছে, আমাদের যে আরবিসি আছে, ফুল ফর্ম কি, রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করছে। পরিণতিতে সাহায্য করছে। ওকে, তো থাইরক্সিনের এই 4টে হচ্ছে মেন কাজ। তো আগের দিন পড়েছিলাম মানে কম ক্ষরণ বেশি ক্ষরণ, আর একবার বলে দিচ্ছি জাস্ট। কি করছে, থাইরক্সিনের কম ক্ষরণে কি হয়, ছোটদের কি হয়, ছোটদের ক্রিটিনিজম ছোটদের হচ্ছে ক্রিটিনিজম রোগ হয়। আর বড়দের কি হয়, বড়দের হয় মিক্সিডিমা বলে একটা রোগ। ওকে, বড়দের মিক্সিডিমা রোগ হয়। এটা কি, এটা দুটো হচ্ছে কম ক্ষরণ। আর বেশি ক্ষরণে কি হচ্ছে, বেশি ক্ষরণে হচ্ছে গয়টার রোগ। ঠিক আছে, মানে দেখবে যে গলাটা ফুলে যায়, সেই জন্য দেখবে যে মানে এগুলি মেনলি হয় যে মানে এই গলাটার এই থাইরক্সিনের বেশিতেও হতে পারে, আবার হতে পারে কি আয়োডিনের অভাবেও হতে পারে, ঠিক আছে। তো বেশি ক্ষরণ হচ্ছে গয়টার। তো এটা হচ্ছে থাইরক্সিন হলো।
নেক্সট হচ্ছে কি, আমরা কি হলো মাথা থেকে এলাম, মানে মাথা থেকে পিটুইটারি থেকে চলে এলাম গলায় থাইরয়েড। নেক্সট আসবে কি, নেক্সট আসবে আমরা পেটে, উদর গহ্বরে। উদর গহ্বরে কি, পাকস্থলীর ঠিক নিচে, ওকে, উদর গহ্বরে পাকস্থলীর ঠিক নিচে গাছের পাতার ন্যায় একটি অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। আসলে এটা অন্তঃক্ষরা গ্রন্থি না, এর মধ্যে কি থাকে, অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই গ্রন্থির বৈশিষ্ট্য বর্তমান থাকে। তো আমরা কি পড়েছিলাম, যে সমস্ত গ্রন্থিতে অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা বৈশিষ্ট্য উভয় বর্তমান থাকে কি বলে, আগের ভিডিওতে বলেছি, মানে হরমোনের পার্ট 1-এ কি বলে, মিশ্র গ্রন্থি বলা হয়, মিশ্র গ্রন্থি। তো উদর গহ্বরে গাছের পাতার ন্যায় একটা মিশ্র গ্রন্থি থাকে, তার নাম কি, তার নাম হচ্ছে অগ্ন্যাশয়। ওকে, অগ্ন্যাশয়, এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। কারণ কি, এর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বলেছিলাম কি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় কি, উৎসেচক। কিন্তু অগ্ন্যাশয় থেকে উৎসেচকও ক্ষরিত হয় আর হরমোনও ক্ষরিত হয়। উৎসেচক ক্লাস 9-এ পড়েছো তোমরা, যে আমাদের বিভিন্ন কি ফ্যাট বা প্রোটিন বিপাকে কিছু কিছু অগ্ন্যাশয় থেকে উৎসেচক নির্গত হয়, ঠিক আছে, সেটা তো ক্লাস 9-এ জেনেছি। তো আমরা এবার জানবো কি, এর অন্তঃক্ষরা পার্টটা, মানে কি কি হরমোন ক্ষরিত হয়, ঠিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থিতে 3খানা কোষ থাকে, অন্তঃক্ষরা গ্রন্থিতে 3খানা কোষ থাকে। কি, একটা হচ্ছে বিটা কোষ, নেক্সট হচ্ছে কি আলফা কোষ, থার্ড হচ্ছে ডেল্টা কোষ। কি, আলফা কোষ, বিটা কোষ বা ডেল্টা কোষ। ওকে, এই 3টে কোষ থাকে, 3টে কোষ থেকে 3 রকম হরমোন নির্গত হয়, ঠিক আছে। তো তোমাদের 3টে মানে কোষের নাম, কি কি হরমোন নির্গত হয় সেটা পড়তে হবে, কিন্তু ডেল্টা কোষের কি হরমোনের কাজগুলো ওগুলো নেই তোমাদের সিলেবাসে, শুধু আলফা আর বিটা থেকে কী কী হরমোন নির্গত হয় সেই হরমোনের ভূমিকাগুলো আছে। ওকে, তো বিটা থেকে নির্গত হয় ইনসুলিন। কি বললাম, বিটা থেকে নির্গত হয় ইনসুলিন। আলফা থেকে নির্গত হয় কি, আলফা থেকে নির্গত হয় গ্লুকাগন। আর ডেল্টা থেকে কি, সোমাটোস্ট্যাটিন। ওকে, 3টে নাম মনে রাখবে অবশ্যই। তার মধ্যে আমরা ইনসুলিনের ভূমিকা, গ্লুকাগনের ভূমিকা পড়ব, সোমাটোস্ট্যাটিনের ভূমিকা তোমাদের সিলেবাসে নেই। ওকে, তো চলে আসি ইনসুলিনের ভূমিকা। ইনসুলিনের ভূমিকা কি করছে, ইনসুলিন হচ্ছে, একে বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ওকে, তো অ্যান্টি ডায়াবেটিক হরমোন কেন বলছে, তো আমরা এখানে 2 রকম রোগের কথা পড়বো, আমি এটা সব শেষে বলে দেবো একবার, কি যে ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস, 2 রকম, একটা মধুমেহ, একটা হচ্ছে বহুমূত্র, ঠিক আছে। তো ইনসুলিন কি করে, যে ইনসুলিন ডায়াবেটিস মেলিটাস নিরাময়ে সাহায্য করে, সেই জন্য বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এটা মনে রাখবে কিন্তু, কেন বলে, এটা পরীক্ষায় আসতে পারে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে এবং কেন বলে, টেস্ট পেপারে দেখবে অনেক আছে। ওকে, তো ইনসুলিনের ফার্স্ট কাজ কি বলবো, ইনসুলিনের ফার্স্ট কাজ কী করছে, কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে। ওকে, কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কি করছে, গ্লুকোজের জারণে সাহায্য করছে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, মানে কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করছে। সেকেন্ড পয়েন্ট কি করছে, সেকেন্ড কাজ কি করছে, সেকেন্ড কাজ হচ্ছে রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ আছে না, রক্তের অতিরিক্ত গ্লুকোজটা কী করছে, যকৃত পেশি কোষে গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখছে। কি করছে, গ্লুকোজটাকে
গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখছে। এর ফলে কি হচ্ছে, যে রক্তে যে গ্লুকোজ মানে গ্লুকোজের মাত্রাটা আস্তে আস্তে কমে দিতে সাহায্য করছে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর থার্ড কি করছে, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। নিওগ্লুকোজেনেসিস তোমরা তো পড়েছে, গ্লাইকোজেনেসিস, নিওগ্লুকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, তো এগুলো একটা প্রক্রিয়া। তো গ্লুকোনিওজেনেসিসটা কি হচ্ছে, অশর্করা জাতীয় পদার্থ থেকে শর্করার রূপান্তর বা শর্করার একে বলছে নিওগ্লুকোজেনেসিস। তো ওখানে কি করছে, এখানে কি করছে, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া অশর্করা থেকে গ্লুকোজের উৎপাদনে বাধা দিচ্ছে। মানে অশর্করা জাতীয় পদার্থ থেকে গ্লুকোজের উৎপাদনে বাধা সৃষ্টি করছে। ওকে, থার্ড ওয়ান হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটে কি বিপাকে সাহায্য করে। ওকে, ফোর্থ ওয়ান হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটে বিপাকে সাহায্য করে। তারপর লাস্ট কি 5 হচ্ছে যে এ কি করছে, একে আর একটা অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। তারপরে আর একটা বলছে মানে এটা কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করছে, সেজন্য অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। এই দুটো খুব ইম্পর্টেন্ট, কিন্তু টেস্ট পেপারে আসে, তোমরা সহায়িকা খুলে দেখে নেবে কেন বলছে, বলে দিলাম, ওটা ভালো করে গুছিয়ে লেখা আছে, ওটা পড়ে নেবে ওখান থেকে। ঠিক আছে, তো অ্যান্টি কিটোজেনিক হরমোন বলছে কারণ এটা কিটোন বডির উৎপাদনে বাধা দিচ্ছে, সেই জন্য অ্যান্টি কিটোজেনিক হরমোন বলছে। কিটোন বডির উৎপাদনে বাধা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সমস্ত ইনসুলিনের কাজ। ওকে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের বিপরীত কাজটা করে। মানে যে দুটো মেন কাজ বললাম না, যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করে যকৃৎ বা পেশিকোষে, আর একটা অশর্করা থেকে গ্লুকোজের উৎপাদন বাড়া দেয়, গ্লুকাগন তার অপোজিটটা কাজ করছে। ঠিক আছে, কি করছে গ্লুকাগন করছে কি, মানে সেই জন্য ইনসুলিনের বিপরীত মানে হরমোন বলা হয়। কি করছে, এটা গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে আবার উৎপাদনে সাহায্য করছে। এর ফলে কি করছে, এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়াতে সাহায্য করছে। ওখানে কি করছে, গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করছে, ফলে রক্তের গ্লুকোজের পরিমাপটা কমাতে সাহায্য করছিল। এটা করবে অপোজিট কাজ, গ্লাইকোজেনটাকে কি করবে, গ্লুকোজের উৎপাদনে সাহায্য করবে, ফলে রক্তে গ্লুকোজের বা শর্করার মাত্রাটাকে কি বাড়িয়ে দেবে। ঠিক আছে, তবে আর একটা কী বলতে পারি, যে এটা থার্ড ওয়ান বলেছিলাম কি অশর্করা থেকে গ্লুকোজের উৎপাদনে বাধা দেয়, এখানে কি বলবো যে অশর্করা থেকে গ্লুকোজের উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে গ্লুকাগনের কাজ। ইনসুলিনের কাজ বললাম, আর কি বললাম, সোমাটোস্ট্যাটিনের কাজটা তোমাদের সিলেবাসে নেই। এবার নেক্সট হচ্ছে কি পেলাম, যে মাথা পিটুইটারি পড়লাম, থাইরয়েডের মানে থাইরক্সিন হরমোনের কাজ পড়লাম, এবার অগ্ন্যাশয়ের হরমোনগুলোর কাজ পড়বে। এবার চলে আসবো বৃক্কের মাথায় একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, সেটাতে। বৃক্ক কোথায় থাকে তোমরা সবাই জানো তো, কোথায় থাকে, যে উদর গহ্বরের আমাদের মেরুদণ্ডের দুই পাশে কীরকম দেখতে হয়, সিম বীজের মতো দেখতে হয়। ঠিক আছে, সিম বীজের মতো ছোট দেখতে হয়, ওটা হচ্ছে বৃক্ক বলে। বৃক্কের মাথায় থাকে, এইটা ধরো বৃক্ক, ঠিক আছে, দুদিকেই থাকে দুটো বৃক্কের মাথায় একটা
অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, ঠিক আছে। যে লাল কালারে মার্ক করলাম না, ওটা হচ্ছে বৃক্কের মাথায় থাকে, এর নাম কি? অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে। একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়, কারণ বৃক্কের উপরে থাকে বলে একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। ওকে, তো কি অ্যাড্রিনাল গ্রন্থির এবার কাজ পড়ব। অ্যাড্রিনাল গ্রন্থিকে কি বলা হয়? তোমরা পড়েছো বোধহয়, ক্লাস 8-এ ছিল হরমোন, না হরমোন ছিল, ওখানে পড়েছো কি একে জরুরিকালীন হরমোন বলা হয়। কেন বলে সেটা কিন্তু আছে, ভালো করে রেডি করে রাখবে যে এখান থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি হয়? অ্যাড্রিনাল হরমোন খরিত হয়। অ্যাড্রিনাল, ও রফ রাখা দেয়নি, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, ঠিক আছে। এটাকে কি বলে? জরুরিকালীন হরমোন। কেন এই নামকরণ পড়েছে তো? কি বলে যে এই অ্যাড্রিনালিন হরমোনটা কি হয়, যে সাধারণ অবস্থাতে এর মানে অস্তিত্ব লক্ষ্য করা যায় না, কিন্তু যখন আমাদের কি জরুরিকালীন অবস্থা হয় না, তখন এই হরমোনের ক্ষরণটা বেড়ে যায়, এবং যতক্ষণ এই জরুরিকালীন অবস্থাটা স্থায়ী থাকে ততক্ষণ এই হরমোনের কাজটা হয়, মানে হরমোনটার অস্তিত্ব লক্ষ্য করা যায়। যেই জরুরিকালীন অবস্থাটা চলে যায়, সেই হরমোনের আস্তে আস্তে এর প্রভাবটা কমতে থাকে, ঠিক আছে। এই জরুরিকালীন হরমোন কেন বলে সেটা ভালো করে করবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের এর ভূমিকা হচ্ছে বিএমআর এর উপর ক্রিয়া করে, এটাও ওকে। বেসাল মেটাবলিক রেট আছে না, এই বিএমআর এর উপর ক্রিয়া করছে। থার্ড ওয়ান হচ্ছে শ্বাসক্রিয়ার উপর কাজ করে, শ্বাসক্রিয়ার উপর কাজ করে। কি করে কাজ করে? কি যে শ্বাসকষ্ট যখন হয় না, তখন ব্রঙ্কিওলার পেশিগুলোকে শিথিল করে দেয়, ঠিক আছে। ফলে এই শ্বাসকষ্ট লাঘব করতে অ্যাড্রিনালিন হরমোন কাজ করে। আর কি করছে? আর হচ্ছে কি আমাদের মানে পেশিকোষে গ্লুকোজের মাত্রাটা বাড়াতে সাহায্য করছে, ওকে। পেশিকোষে অক্সিজেনের মাত্রা, গ্লুকোজ বলছে, অক্সিজেনের মাত্রা বাড়াতে। তারপরে কি আমাদের মানে যে শ্বাস রক্তবাহের ওপর এর ক্রিয়া থাকে। রক্তের বাহের ওপর ক্রিয়া, ঠিক আছে। আর কি? আর হচ্ছে আমাদের যে তারারন্ধ্র না, তারারন্ধ্রটাকে প্রসারিত করতে সাহায্য করে, তারারন্ধ্রের প্রসারণে সাহায্য করে, ওকে। আর একটা আছে কি আমাদের যে ত্বকের উপর ক্রিয়া করে, আমাদের যে দেখবে যে ভয় পেলে কি এই লোমগুলো খাড়া হয়ে যায়, এই হরমোনের জন্য হয়। এছাড়া দেখবে যে কুকুর বিড়ালদেরও লোম খাড়া এই হরমোনের জন্যই, ওকে। তো অ্যাড্রিনাল হরমোনের এই কাজগুলো রেডি করে রাখবে। নেক্সট আছে কি? নেক্সট আমাদের চলে আসছে জনন গ্রন্থিতে, ওকে। তো জনন গ্রন্থি থেকে যে পুরুষদের থাকে শুক্রাশয়, আর স্ত্রীদের থাকে কি ডিম্বাশয়। তো এই শুক্রাশয় ডিম্বাশয় থেকেও কিছু হরমোন খরিত হয়, এগুলো তোমরা ক্লাস 8-এ পড়েছে। তো কি হয়? শুক্রাশয় থেকে কি হরমোন খরিত হয়? শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, কি টেস্টোস্টেরন
ঠিক আছে। এই হরমোনের ক্রিয়াটা মানে ভালো করে পরিলক্ষিত হয় কি বয়ঃসন্ধিকালে। ওকে, তো কি এই হরমোন কি করছে আমাদের যে মানে সেই মানে মুখ্য জননাঙ্গ বলো বা গৌণ জননাঙ্গ সেটার ম্যাচুরেশনে বা বৃদ্ধিতে সাহায্য করছে। ওকে, ফার্স্ট পয়েন্ট এটা কি আমাদের গৌণ ও মুখ্য জনন অঙ্গের পরিণতি ও বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট কি নেক্সট বয়ঃসন্ধিকালে দেখবে যে ছেলেদের শরীরে কিছু পরিবর্তন দেখা যায় কি যে দাড়ি গোপ গজায় আর কি গলার শটটা কি হয় কর্কশ হয়। এগুলো হচ্ছে গৌণ জনন লক্ষণ গৌণ জনন লক্ষণ। এগুলো হয় এই টেস্টোস্টেরন হরমোনের জন্য। আর একটা হচ্ছে বিএমআর এর উপর ক্রিয়া করে। ঠিক আছে, বিএমআর এর বৃদ্ধিতে সাহায্য করে টেস্টোস্টেরন। ওকে, বিএমআর এর বৃদ্ধি। এবার নেক্সট হচ্ছে কি ডিম্বাশয় থেকে দুটো হরমোন হতে হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে ইস্ট্রোজেন। ওকে, ইস্ট্রোজেনে কি কাজ করছে? ইস্ট্রোজেন হচ্ছে যে বয়ঃসন্ধিকালে যে মেয়েদের শরীরে যে সব পরিবর্তন হয় না সেটা হচ্ছে এই ইস্ট্রোজেন হরমোনের জন্য হয়। ঠিক আছে, তো কি যে মেয়েদের শরীরের পরিবর্তন হয় এখানে। তারপরে কি হতে পারে? তারপর হয় কি যে মেয়েদের শরীরে ফ্যাট সঞ্চিত হয়। আর কি আর হচ্ছে ঋতুচক্রের ওপর এই হরমোনের প্রভাব লক্ষ্য করা যায়। ঋতুচক্রের উপর প্রভাব। ঠিক আছে, এগুলো তোমরা ক্লাস 8-এ পড়েছে, জানা আছে হয়তো। হলো এগুলো হচ্ছে ইস্ট্রোজেনের কাজ। নেক্সট হচ্ছে কি আর একটা আছে ডিম্বাশয়তে ক্ষরিত হয় আর একটা হরমোন হচ্ছে কি প্রোজেস্টেরন। ওকে, তো এই হরমোনের কাজগুলো কি? এই হরমোন কি করছে? এই হরমোন কি করছে? এই হরমোন যে যখন মানে ভ্রূণ হয় ভ্রূণের কি বলবো পুষ্টিতে বা ওর বৃদ্ধিতে সাহায্য করে। ভ্রূণের পুষ্টিতে বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, তারপর কি যে ডিম্বাণু উৎপাদনে এর প্রভাব লক্ষ্য করা যায়। ডিম্বাণু উৎপাদনে এই হরমোনের জন্য কি হয়? এর হরমোনের জন্যই কি হয় যে গর্ভাবস্থায় এই ঋতুচক্র বন্ধ থাকে। ঠিক আছে, গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে এই হরমোনের জন্য। আর কি হয়? আর হচ্ছে বাচ্চা প্রসবের পর যে মাতৃস্তন দুগ্ধের ক্ষরণে এই হরমোন প্রভাব বিস্তার করে। তাহলে লিখে দিই মাতৃস্তন দুগ্ধ ক্ষরণে। ঠিক আছে, এই তিনটে কাজ হলো। টেস্টোস্টেরনের 3টে কাজ, ইস্ট্রোজেনের 3টে কাজ, প্রোজেস্টেরনের 3টে কাজ। ঠিক আছে, এগুলো দেখে রাখবে। আর একটা যেটা বললাম না শেষে বলবো কি যে দুখানা আমরা পড়লাম, একটা হচ্ছে ডায়াবেটিস মিলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মিলিটাস কি দেখলাম? ইনসুলিন হরমোনের প্রভাবে হচ্ছে। ঠিক আছে,
আর ডায়াবেটিস ইনসিপিটাস কী হয়, এটা আগের দিন পড়েছিলাম একটা হরমোনের নাম, কোথা থেকে খরিত হয়, এটা খরিত হয়েছিল কি পশ্চাৎ পিটুইটারি থেকে। কী নাম ছিল, ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে। এর প্রভাবে হয় কি ডায়াবেটিস ইনসিপিটাস, দুটো নাম দেখি। এটার কিন্তু পার্থক্য টেস্ট পেপারে লক্ষ্য করতে পারবে বা উল্লেখ করে দিতে পারে, ডায়াবেটিস মানে খুব গোলাবে মেলিটাস কোনটা ইনসিপিটাস কোনটা, ঠিক আছে। তো এটা একটু বুঝে পড়বে, ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস। ওকে, তো কি বললাম, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, এটা হচ্ছে কি কোন হরমোনের প্রভাবে বললাম, ইনসুলিন হরমোনের প্রভাবে, মানে রক্তে গ্লুকোজেনের মান বেড়ে গেলে এই ডায়াবেটিস মেলিটাসটা হয়। আর এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে ADH হরমোনের, ADH হরমোন কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা কোথায় ক্রিয়া করে বলো তো, তোমরা ক্লাস 9-এ পড়েছিলে না, নেফ্রন ধরো, এটা একটা নেফ্রন, ঠিক আছে। নেফ্রনের কি হচ্ছে, এটা কি ছিল, এটা হেনরির লুপ, এটা কি ছিল, এটা দূরসংবর্ত নালিকা। তো ADH কি করছে, এখানে ক্রিয়া করছে, দেখি হচ্ছে দিয়ে জলের পুনঃশোষণে এর প্রভাব বিস্তার করে। এর অভাবে কি হয়, জলের পুনঃবিশ্বসনটা কি ব্যাহত হবে, ফলে কি হবে, ফলে মূত্রের পরিমাণটা বেড়ে যাবে। ওকে, এই রোগটার নাম হচ্ছে, আর একটা নাম কি, মধুমেহ, কি মধুমেহ, এটা হচ্ছে বহুমূত্র, ঠিক আছে। এটা ইনসুলিনের প্রভাবে, এটা ADH হরমোনের প্রভাবে হয়, ঠিক আছে। আর কি এই হরমোনের মানে এই রোগের ফলে কি হয়, যে মূত্রের পরিমাণ বেড়ে যায়। তো লিখতে পারো, এটা মূত্রের পরিমাণ একই থাকে। দ্বিতীয় পয়েন্ট, যদি পার্থক্য আছে লিখবে কি, মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় না, এখানে লিখবে বৃদ্ধি পায়, ঠিক আছে। এখানে সেরকম কি, মানে যদি আমাদের শরীর থেকে বেশি জল বেরিয়ে যায় তাহলে কি ক্ষুধা তৃষ্ণা এগুলো পাবে, তাই এখানে কি হবে, ক্ষুধা ও তৃষ্ণার পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। ক্ষুধা ও তৃষ্ণার পরিমাণ এখানে কি একাই থাকবে, এখানে বৃদ্ধি পাবে, তৃষ্ণার পরিমাণ একই থাকে, আর এটা কি বৃদ্ধি পাবে। আর একটা আছে কি, আর একটা হচ্ছে এখানে কি, এটা হচ্ছে রক্তে শর্করার পরিমাণটা বৃদ্ধি পায়, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি, আর এখানে কি হবে, এখানে একই থাকবে। ওকে, এই চারটে পার্থক্য করলে হবে। তো তোমাদের হরমোনটা শেষ হলো, পানি হরমোনটা শেষ হলো দুটো পার্টে, ঠিক আছে। তো নেক্সট দিন কোনো অন্য একটা টপিক নিয়ে, মানে এরপরে যেটা আছে, এরপরে নার্ভাস সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম নিয়ে শুরু করব, ঠিক আছে, পরের দিন। তো আজকে এই অবধি, থ্যাংক ইউ, পরের দিন আবার দেখা হবে।